প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগত। তো আজকে থেকে শুরু নিয়ত করছি যে আপনার এই আমার চ্যানেলে প্রতিদিন কিছু কিছু ও যে নিয়মিত সরকারি বেসরকারি এনজিও সকল ইয়েতে আপনার আসে, এই কিছু নিয়োগ বিজ্ঞপ্তিতে মানে পরীক্ষাতে কিছু প্রশ্ন আসে, সেগুলাই নিয়ে আজকে করব, ইয়েতে দিব। তো প্রতিদিন একটা একটা করে ভিডিও থাকবে এই বিষয়ে, শর্ট ভিডিও এমসিকিউ যেগুলো থাকে ওই বিষয়গুলো। তো চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতি, এটা আবার বিভিন্ন পেপার থেকে সংগ্রহ করা থাকে। তো তারই ধারাবাহিকতায় আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা দেখি প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে, একটু বড় করে নিই, এখান থেকে এভাবেই নিই নাকি এভাবে নিই? হ্যাঁ। তো প্রথম প্রশ্ন আছে হচ্ছে গিয়া প্রশ্ন, বেইল আউট শব্দটি কিসের সঙ্গে জড়িত? উত্তর অর্থনীতি। বেইল আউট শব্দটি কিসের সাথে জড়িত? উত্তর অর্থনীতি। তারপরে প্রশ্ন, লাইন অফ কন্ট্রোল কি? কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা। তারপরে প্রশ্ন হচ্ছে গিয়া মন্ত্রী পরিষদ শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহিতা করে? উত্তর হবে আইন সভায়। তো তারপরে যেটা প্রশ্ন হচ্ছে আপনার, মশলা গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত? আমরা যদি সঠিক উত্তর হিসেবে পাই বগুড়া জেলায়। ভার্চুয়াল ইজ নলেজ কার সুটকেস? উত্তর এটা বাংলাদেশের প্রশ্ন হচ্ছে গিয়া বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠান কোথায় রয়েছে? সেটা হচ্ছে গিয়া আপনার কোনাবাড়ি কাশিমপুর। তারপরে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? আমরা এটা সবাই বলতে পারি, সেটা হচ্ছে গিয়া চীন। আমরা এখানে যাই, চীন। উত্তর হচ্ছে গিয়া চীন। প্রশ্ন, বিশ্ব পরিসংখ্যান দিবস কবে? 20শে অক্টোবর। প্রশ্ন, তামার সঙ্গে কি মিশালে পিতল হয়? উত্তর দস্তা। ত্রিভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? উত্তর 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি। তারপর আমরা পরের প্রশ্নে যাই। চতুর্ভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? 360 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত? 1 সমকোণ। উত্তর। প্রশ্ন, সরল সমীকরণ কত ঘাত বিশিষ্ট হতে পারে? এক ঘাত বিশিষ্ট হতে পারে। সংখ্যা ভিত্তিক তথ্য বা ঘটনাকে কি বলে? পরিসংখ্যান। সংখ্যা ভিত্তিক বা আমরা কিন্তু এটাও বলতে পারি, এই প্রশ্নটা এইভাবে নিতেও পারি যে আমরা পরিসংখ্যান কাকে বলে? সংখ্যা ভিত্তিক তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। এটাই এইসব করা যায়। তারপরে আমরা এই পরের প্রশ্নটা দেখি, সংবাদপত্র থেকে প্রাপ্ত প্রশ্ন কি ধরনের? তো আমরা যদি শেষ পর্যন্ত দেখি উৎপাত্ত, শেষ মানে আপনার এটা এখানে শেষ করছে। প্রশ্নটা হচ্ছে সংবাদপত্র থেকে প্রাপ্ত তথ্য কি ধরনের উপাত্ত? আমরা বলতে পারি মাধ্যমিক পন্থায়। তো এই যে মাধ্যমিক। প্রশ্ন হচ্ছে গিয়া কোন উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি? আমরা মনে করি প্রাথমিক। তারপরে পরীক্ষার নম্বর কোন ধরনের চালক ও জনসংখ্যা? অর্থাৎ প্রশ্ন হচ্ছে গিয়া পরীক্ষার নম্বর কোন ধরনের চালক ও
জনসংখ্যা এটা একটু আমরা একটু দেখিনি, পুরো রেড সরে নিই, হ্যাঁ ঠিকই আছে, বড় করে নিই। তো বিচ্ছিন্ন চালক। তারপরে আমরা প্রশ্ন দেখতে পারি সরাসরি, এই প্রশ্নটা সরাসরি উৎস থেকে সংকৃত সংকৃত তথ্যকে কি বলা হয়? প্রাথমিক উপাত্ত। পরিসংখ্যানের প্রশ্ন হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত কয় ধরনের হয়ে থাকে? 2 ধরনের উত্তর। ওয়ানডে ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে 50টি সেঞ্চুরি করেন কে? আমরা যদি এটা তথ্যটা দেখি, উত্তরটা মেবি বিরাট কোহলি হবে। বিরাট কোহলি, এই দেখতে পাচ্ছেন বিরাট কোহলি, অর্থাৎ বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে 50টি সেঞ্চুরি করেন। প্রশ্ন হচ্ছে গিয়া 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে কতটি দেশ অংশগ্রহণ করবে? আমরা উত্তর হিসাবে নিতে পারি 8টি। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্নের এগুলা। তো এরকম নিত্য নতুন কিছু ভিডিও দিব, প্রশ্ন আমরা সংগ্রহ করে দিব, সেটা আপনারাও একটু দেখবেন, আমিও দেখব, আমারও জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। সে প্রেক্ষিতে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।